আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। কেনা যখন হইতো আপায় আঙ্গো ডাকতো, উন্নয়নের নামে ছবি লুটা খাইতাম। কেনা যখন হইতো আপায় আঙ্গো ডাকতো, উন্নয়নের নামে ছবি লুটা খাইতাম। পাইপি গান মেশিন গান গানেরই তুফান, পাইপি গান মেশিন গান গানেরই তুফান, লইয়া সরকার নৌকার মিছিল করিতাম আমরা, লইয়া সরকার নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো, আমরা সবাই মিল্লা ডাকাতি করিতাম। হিন্দু বাড়ি তো পূজা যখন আইতো, আমরা সবাই মিল্লা মূর্তি ভাঙিতাম। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার। তদন্তের কি দরকার, আওয়ামী লীগ সরকার। জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আমরা, জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি যে ভাবনা ক্ষমতা কি পাবো না, ছিল বাসনা মন্ত্রী হইতাম। দিন হাতে দিন আইতেছে কঠিন, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম আমি, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। কেডা ফোন দিছে এই সময়? ও কি এই ইন্ডিয়া নাম্বার? হ্যাঁ, ইন্ডিয়াতে ফোন আইছে, নিচ্ছি আপা ফোন দিছে। ধরবো না, ধরবো না, এই ফোন ধরবো না। আজ পর্যন্ত যতটা ফোন ধরছে অতটা ফাঁস হয়ে গেছে, অতটা কট হয়ে গেছে। হ্যাঁ, ইন্ডিয়া যখন পালাই গেছি তখন আমার কথা মনে আসিল না, এখন তাই আমাকে ফোন দেয়। এই ফোন ধরবো না। দল লাগে কত কিছু করছি, কত কষ্ট করছি, ঠিকই তো পালানোর সময় একা একা হেলিকপ্টার দিয়ে পালাই গেছে। আমাকে কি একটু জায়গা হয় না হেলিকপ্টার সিপাই সাপাই, এখন ফোন দেয়। যাই হোক, দুঃখের কথা কি কমু। আপা ফালাই দেওয়ার পরে ভাবলাম এই দেশে টাকা নিরাপদ না। পরে ভাবছি অনুষ্ঠান দেখছি টাকা বসলে আমিও এই দেশে যাই। অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠান দেখছি ঢাকা থাকি তো। পরে আইলাম পারি যাবো। পরে গাপ তুলি আইয়া আমার বাসে বাসে উঠলে তো আমার লোকজন চিনা ফেলে, আমি তো অনেক বড় নেতা। বাসে উঠি নাই, দেখলাম একটা টেরা খাইয়ে থামাইলাম। তো ভাই কই যাইবা? বাসে ট্রাকলা কয় আমি বেনাপুল যাবো। আমি কি ভাই আমার লইয়ে যা। কয় না ভিতরে জায়গা নাই, আপনার লওয়া যাইবো না। আমি কি ভাই করে 20,000 টাকা দিব, তারপরে আমার লইয়ে যা। কয় 20,000 টাকা দিলে আপনার নিতে পারি, তবে ভিতরে বইতে পারবেন না। পিছনে কয়েকটা ছাগল আছে, ছাগলের লোকে আপনার বইতে হবে। আমি আল্লাহ, আমি এত বড় নেতা ছিলাম, ছাগলের লোকে বই আমি যশোর যাবো। আল্লাহ কি করবো, জানবাসন তো খরচ। 20,000 টাকা দিয়া বয়ে গেলাম ছাগলের লোকে। বয়ার পরে আল্লাহ রে আল্লাহ, ছাগল এমন জারুরা জারুরা দিক দিয়ে ছাড়ান দেয়, এদিক দিয়ে লেদা, এদিক দিয়ে সে নাই। ছাগলের লোকে বইয়ে থাকি থাকি আমার পেটে গেছে গ্যাস হইয়া। একটু পরে ব্যাগেতে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট বাড়ি করছি যে খাই। গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা বাড়ি করেছে, এইমাত্র মুখে দিমু এক ফাটার ফুফাটা এমন ঘুষা দিয়েছে, ট্যাবলেট গেছে বই দিয়া। পরে আটাইও তো অন্ধকারের মধ্যে ট্যাবলেট পায় না, চাই দেখি 3-4টা ট্যাবলেট। ট্যাবলেট একটা হয়ে গেছে কয়েকটা। পরে আটাইও তো একটা মুখে দিছি। আরে আল্লাহ, এদিকে ট্যাবলেট না, ছাগলের লেদা। আর কি কমু, দুঃখের কথা, কষ্ট লাগে। তারপরে কি করবো, রাত বাজে 3টা, আপনাকে যশোরে টেরাকলা নামাই দিছে। মানে আমি তো অনেক বড় নেতা, হোটেলে উঠতে পারবো না যদি চিনালায়। তো এক বাড়িতে গিয়ে উঠছি, গয়ে কইলাম গো বাড়িতে কে আছেন, আমার জায়গা দেবেন। পরে এক মহিলা আমি কেডা,
আমি কইলাম আমি দূর দেশের প্রতীক আমার জায়গা দেন, বাড়িতে কোনো পুরুষ লোক নাই, ঘরেও জায়গা নাই, আপনি জায়গা দেওয়া যাইবে না। আমি বললাম মা আপনার 20,000 টাকা দিমু, আমার রাইতে থাকতে দেন। 20,000 টাকা দিলে আপনি থাকতে দিতে পারি, তবে আমার তো এই ঘরে জায়গা নাই, পাশে একটা গোয়াল ঘর আছে, ওই গরুর লোকে থাকতে পারেন। আমি গেলাম আল্লাহ হারা রাত কষ্ট করে ছাগলের লগে আইলাম, এখন আবার এই গরুর লগে, পরে 20,000 টাকা দিয়ে গরুর লগে হয়ে গেছি। কি করবো, দুঃখের কথা, কষ্ট লাগে। একটু পরে বেলা 4টা বাজে ভোরবেলা ওই বাড়িতে ডাকাতি করছে। ডাকাত আইয়া ওই মহিলার কি আছে বাইর কর, মহিলা শুরু করছে রাজনীতির। মহিলা বিশ্বাস করেন আমার কাছে কিছু নাই, আমার জামাই গাঁজা খাইয়া পাশে গোয়াল করে হইয়া শহরে ধরেন। আমি কই আল্লাহ আয়ের থেকে ডাকাত আইয়া কি আছে বাইর কর। আমি কই ভাই আমার মায়ের না, আমি অনেক বড় একটা নেতা। ওই এরা কই গাঁজা খাইলে সবাই নেতা মনে হয়। আমি এত করে কইলাম আমি নেতা, আমার কথা শুনে না। আরে এমন কেন সে কি আছে বাইর কর। আমি বললাম ভাই বিশ্বাস করেন আমি এই বাড়ির কেউ না, আমার বাইরের না। ওরে ওই মহিলা আপনাকে যশোরের কি রাজনীতিটা করলো, আমার একবার মন্টুর বাপ মারি আর কি খাইবা, 5 লাখ টাকা আর 5 ভরি স্বর্ণ তো দিয়া দাও। আমি বললাম মা আমার লোকে আর রাজনীতি করিস না, আমি এক নেতা। ওরে ডাহাইতল কর, চিন্তা করছেন গাঁজা কি পরিমাণ খাইছে বউর মা কয়। আমি যত করে বোঝানোর চেষ্টা করলাম যে আমি আসলে এই বাড়ির কেউ না, আমার কথা কেউ শুনে না। পরে মায়ের চোটে আমি কিছু অজ্ঞান হইয়া, পরে কিছুদিন পরে যখন জ্ঞান ফিরছে আমি চাই দেখি আমি 100 রাস্তার মধ্যে, আশেপাশে গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, বাড়ি ঘোড়া কিচ্ছু নাই, আমার কাপড়ের পরনে যে কাপড় চুপড় ছিল এটাও নাই, আমি একবারে ল্যাংটা। পরে কি করবো, শুধু হাঁটা শুরু করছি। আর কই আরে আপা আপনি চলে গেলেন আর আমাকে এই অবস্থা। পরে সামনে গিয়ে চাই দিয়ে একটা মানবতার দেয়াল, এই গেঞ্জিটা আর এটা ঝুলতেছে, কি করবো দেয়াল থেকে দূরে পরে চাইছি। পরে মাইকের খাইয়া গেলাম এক হাসপাতালে, সদর হাসপাতালে, একটু ডাক্তার দেখানো দরকার যে কেমন হয়েছে। পরে একটু পরে এক রুগী কয় ভাই আমার ফাইল আর প্রেসক্রিপশনটা ধরেন, আমি একটু ওয়াশরুম দিয়ে আসি, টয়লেট দিয়ে আসি। আমি দাঁড়াইলাম, একটু পরে কম্পাউন্ডার আইয়ে আমার ফাইলে দেখে গিয়ে আপনি এই যাই কিনা, আপনি আমার লোকে চলেন। বললেন যে ভাই এগুলো তো আমার কথা কম বলেন, আপনি বেশি বুঝেন, আমার সাথে আসেন। পরে আমার এক ডাক্তার কাছে লইয়ে গেছে। ডাক্তারকে মাশাআল্লাহ আপনাদের মতো মহৎ ব্যক্তিরা আছে বলে তো দুনিয়াটা তো সুন্দর। আমি কই আমি সারা জীবন করছি একা কুকাম, আমার কই আমি বলে মহৎ ব্যক্তি। পরে ডাক্তার কই আপনি সকাল থেকে কিছু খাইছেন? আমি কই সকাল থেকে আমি গতকাল রাত থেকে কিছু খাই নাই। ওই মাশাআল্লাহ খুব ভালো, অপারেশনের আগে কিছু খাইতে হয় না। আমি বললাম আমার আবার কি অপারেশন? পরে নার্স একটা আইয়া আমার ইঞ্জেকশন দিয়েছে, আমি কিছু অজ্ঞান হইয়া আমি আর কিছু করতে পারি না। পরে অনেক পরে আমার যখন জ্ঞান ফিরছে আমি সাইয়ে দিকে 100 অন্ধকার আর 100 আমি খালি কুয়াশা দেখি। পরে নার্স একটা কয় আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল। আমি কইলাম বাবা আমার আবার কিসের অপারেশন, আমার তো হাড্ডি ভাঙছে। কি আপনি তো বৈষম্য বিরোধী আন্দোলনে এক ছাত্রের জন্য যোগদান করছেন। আমি বলে আল্লাহ এটা কি কয়, 4 তারিখ পর্যন্ত যে ছাত্র করে আমরা পিটাইছি, গুলি করে মারছি, আমি বলে এই ছাত্রকে যোগদান করছি। কি করবো আমি, আল্লাহ তুমি আমার উঠে লয়ে যাও। ওই নাচ করা কি আপনি কি মরণোত্তর দেহ দান করতে চান? পানিকে খাইছে, আমি তো জামা চিপিরে পাল্লা ফিরে গেছি। আমি তো ওই জায়গায় থাকলে আমার শরীরে পার্স সব ফেলে লয়ে যাবো। আমি তাড়াতাড়ি কইরা আইয়া পড়ছি এদিকে, কিন্তু আমার কথা শুনে আপনারা তো হাসিছেন কা? আমার কথা শুনে আপনাকে হাসি আসেন। এক সময় জামা চিপিরে দুঃখ দেখে আমরা হাসছিলাম, এখন আমার হাসি থেকে আপনাকে কান্দেন। তো আমি একটা জিনিস চিন্তা করছি যে এই দল করে এত লাঞ্ছিত বঞ্চিত, এত মার খেলাম, সোগারাইলাম, আর জীবনও এই দল করবো না। এই দল করা যাইবে না। আর কি করবো, আপনারা আমার লাগে দোয়া করেন, আল্লাহ যেন আমার হেদায়েত দান করে। যারা আমার মতন মারামারি করছে, এক জনে